কে ছিল বাবা? আপনারা কেউ জানেন গোবিন্দের চরণের নুপুর কে ছিল? আপনারা জানেন? গোবিন্দের চরণের নুপুর ছিল চন্দ্রকান্ত মণি। ইনি অনেক সাধনা করে তারপরে আমার গোবিন্দের চরণের নুপুর হয়েছে। এখন গোবিন্দ যখন নুপুর খুলছে, নুপুর বলছে প্রভু আমি তোমার চরণ ছাড়া হব না। গোবিন্দ বলছে নুপুর তুই যদি বাজিস তাহলে আমার রাধারানী কুঞ্জে যাওয়া হবে না। নুপুর বলছে প্রভু আমি বাজবো না, তুমি তোমার চরণে করে নিয়ে চলো। আচ্ছা মা, আমার গোবিন্দের মাথার চূড়া ও ডাইনে হালা না, সামনে হালা না, পিছে হালা না, ও বামে হালা কেন? ওটা গোবিন্দের পোষ। গোবিন্দের মাথার চূড়া বাবা পিছে হালা না, সামনে হালা না, ডাইনে হালা না, ও বামে হালা কেন? কারণ দেখো গোবিন্দের মাথার যে চূড়া ছিল এর কিন্তু একটু অহংকার ছিল বাবা, একটু না অনেক অহংকার ছিল। কেন অহংকার ছিল? একদিন নুপুরকে বলছে ভাই নুপুর দেখ আমি কত ভাগ্যবান যে আজকে আমি আমার প্রভুর মাথায় আছি। নুপুর বললেন ভাই চূড়া অহংকার করিস না, এ জগতে যত মুনি ঋষি যোগী ঋষি যুগ যুগ ধরে সাধন ভজন করছে তারা কখনো মাথা আশার করে না, তারা আশা করে প্রভু তোমার যুগল চরণেই আমার রেখে। তখন ওই চূড়ার একটু অহংকার ভেঙে গেল। তখন চূড়া কেঁদে কেঁদে বললেন ভাই নুপুর, ভাই নুপুর আমার প্রাণ গোবিন্দ যখন ব্রজের পথে চলবেন, ও ভাই নুপুর ওই যুগের চরণ ধুলা একটু উড়াই দিস, একটু ওই ব্রজে ধুলা উড়াই দিস। মাথার চূড়া বলছে ভাই নুপুর যখন ওই ব্রজের ধুলা ওই যুগের চরণে ধুলা উড়বি আমি নত হয়ে, তাই কিন্তু বামে হালা যুগের চরণে ধুলা পাবে বলে আমি নত হই ব্রজের ধুলা অঙ্গে মাখিব, ওই ব্রজের ধুলা অঙ্গে মাখিব, অঙ্গে মাখিব আমার চূড়া জলে, আমার চূড়া জলে ধন্য করিব ওই জীবন চরণে ধুলা আমি অঙ্গে মেখে ধন্য করিব ওই ব্রজে ধুলা আমি অঙ্গে মেখে ধুলা কেমন উড়াইয়া আপনার সময় আগত। তাই কিন্তু ওই গোবিন্দের মাথার চূড়া পাবে হেলা কেন? ওই যুগল চরণ পাবে বলে। হ্যাঁ, তার নুপুরকে খুলছে, নুপুর তো বলছে প্রভু আমি বাঁচবো না, তুমি তোমার চরণে করে নিয়ে চলো। এখন অন্তর যে ভগবান তো বিশ্বাস করতে পারছে না, ভগবান বলছে নুপুর তো বাঁচবেই। তাই কি করলেন? ছোট বাচ্চারা যেমন হামা করে দেয়, তাই না? বাচ্চারা যেমন হামা করে দেয়, আমার চতুরের শিরোমণি ভগবান আমার হামা করে দিয়ে যাচ্ছে, চরণ দুখানা উঁচু করে হামা করে দিয়ে যাচ্ছেন যাতে নুপুর না বাজে। আস্তে এখন যেই না চন্দ্রবালির কুঞ্জের সম্মুখে গেছে, ভক্তর ভগবানের লীলা আস্বাদন করবেন বলে অমনি নুপুর ঝুমঝুম ঝুমঝুম করে বেঁধে উঠল। ভক্ত ভগবান লীলা, ভগবান যতই চরণ উঁচু করে হামা করে দিয়ে যাক না কেন, আজকে নুপুর ভক্ত ভগবান লীলা আস্বাদন করবেন বলে নুপুর ঝুমঝুম করে বেঁধে উঠলেন। আর যেই
কে যায় নুপুর শক্ত করে। এখন পদ্মা সেদিচ্ছে, মানে পদ্মা সখী মানে চন্দ্রবাড়ির সখী, কিন্তু পদ্মা সেদিচ্ছে গোবিন্দ। আর গোবিন্দকে জোর করে ধরে, গোবিন্দকে জোর করে ধরে বলছে বাবা, বাবা এই পদ্মা রাজা সানে আমাকে লইরা, রাজা সানে আমাকে লইরা, আমি বলছি একা আমি একা বলছে এই পথে আমি দেব না হে তোমায় পেতে লয়ে আমি সবাই ছেড়ে দিব না তোমায় বেঁধে লয়ে যাব। হ্যাঁ, এদিকেই চন্দ্রবালির হাতে ধরা পড়ে গেল পরাণ বধূ, আর এদিকে রাধারানী কুঞ্জ সাজায় বসে আছেন আশাপত নয়ন দিয়ে। বধূ যখন আসছে না, সখীগণকে বলছে সখীরাই দেখ তো ভালো করে দেখ আমার কি সাজা ভালো হয়নি, নইলে আমার পরাণ বধূ আসছে না কেন, আমার বধূ আসছে না কেন, আমার বুঝি সাজা হয়নি। আমি যে বড় আশা করে এসেছি, আমি যে বড় যত্ন করে আমার বধূর জন্য মালা গেঁথেছি, মালা রাধারানী বললি সখীরে আমি বড় যত্ন করে আমি মালা গেঁথেছি, আমি বধুর লাগিয়া সাজা বিছায়ন কাঁদেন কোয়েরি মাতা।
যতন করি এই মালা, বিনা সুতার মালা গেঁথেছি, এই মালাটা আমি কারি গলায় পরাবো বল। শাশুড়ি ননদি বন্দনা করিয়া, আর শাশুড়ি ননদি বন্দনা করিয়া ও গহন গহন বলে। আমি শাশুড়ি ননদি বন্দনা করিয়া আহিন গহন বলে। সদমনে এরূপ যৌবন, বর্ষাদ মনে এরূপ যৌবনে আমার বড় সদমনে এরূপ যৌবন মিলিব বাবুগ সদে, মিলিব বাবুগ সদে। আমার বর্ষাদ মনে এরূপ যৌবনে মিলিব বন্ধুর সহনে। আমি মিলিব বন্ধুর সহনে। সত্যবতী আরে, সে যখন কথা দিয়েছি একটু বিলম্ব হলেও সাজবে, অমন করিস না। হরিবাল রাধালি বলছে সকিরে কত না রইব, কত পানে চাইয়া আরে কত প্রভা দিব মনে। আরে কত না রইব, কত পানে চাইয়া, কত প্রবদিব মনে। শিরোমণি আসিবে এখনই, আরে রস শিরোমণি আসিবে এখনি। ভগবানের শিরোমণি আসিবে এখনই। জননী তাহাকে পহেলি জননী